জানো না তুমি কাকে ডাকতে যাচ্ছ? কিছু নাম একবার উচ্চারণ করলে আর ফেরার পথ থাকে না। পিছনে তাকিও না। যদি তাকাও তবে সে জানবে তুমি ভয় পেয়েছ। আর ভয় পেলে সে তোমাকে ছাড়বে না। এই দরজাটা কেন বন্ধ থাকে জানো? কারণ এটা যারা খুলেছিল তারা আর কখনো ফিরে আসেনি। এই আয়নায় শুধু সত্য ধরা পড়ে, কিন্তু সাবধান, সত্য কখনো মধুর হয় না। যদি অন্ধকারে কারোর নিঃশ্বাস শুনতে পাও, মনে রেখো সেটা হয়তো তোমার নিজের নয়। আমি দেখলাম বিছানার নিচে কিছু নেই, তবে কে যেন রাত নামলেই উঠে আসে আমার পাশে শুতে। যদি তোমার ছায়া তোমার সঙ্গে তাল মিলিয়ে না চলে, তার মানে তুমি তুমি একা নেই। এটা একটা কেবল খেলনা পুতুল, তাই না? তাহলে মাঝরাতে কি ওর অবস্থান বদলাচ্ছে? তোমরা কি জানো এমন এক জাদুবিদ্যা আছে যার কথা শুনলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়? সেটাই হলো কালা জাদু। কালা জাদু মানে শুধু অন্ধকারের শক্তি নয়, বরং এটি এমন এক বিদ্যা যা মানব মনকে শাসন করে, ভয়কে অস্ত্র হিসাবে ব্যবহার করে। এর শেকড় অনেক গভীরে, আমাদের সংস্কৃতি আর লোককথার মধ্যে প্রবাহিত। মানুষের ভারতের বহু অঞ্চলে এখনো গোপনে চলে এই জাদুবিদ্যার চর্চা। কালা জাদু এক ধরনের তান্ত্রিক পদ্ধতি যেখানে অশুভ শক্তিকে আহ্বান করে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের চেষ্টা করা হয়। এটি সাধারণত প্রতিশোধ, ক্ষতি অথবা কারো মনকে নিয়ন্ত্রণের কারণে ব্যবহার করা হয়। তবে কেউ কেউ আত্মাকে বন্দি করতেও এই কালা জাদুর চর্চা করে। কালা জাদুর জন্য কিছু নির্দিষ্ট উপকরণের দরকার হয়, যেমন লাল বা কালো সুতো, গোবরের পুতুল, মানব চুল, নখ বা রক্ত, লেবু মিশ্রি এবং কয়লা। কালা জাদুর সাধকেরা সাধারণত রাতের বেলায় নির্জন জায়গায় বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই জাদু কার্যকর করে। তাদের বিশ্বাস এই জাদুর মাধ্যমে তারা আত্মা বা অপদেবতাদের আহ্বান করে এবং তাদের সাহায্য নেয়। এটি মনের ওপর, কালা জাদু মনের উপর খুব প্রচণ্ডভাবে প্রভাব আনে। আক্রান্ত ব্যক্তি হতাশা, ভয় এবং বিভ্রান্তিতে ভোগে। শরীরের অসুস্থতা, জ্বর, দীর্ঘমেয়াদী দুর্ভাগ্য। এই কালা জাদুর সত্যতা কতটা তা নিয়ে বিতর্ক আছে। কেউ বিশ্বাস করে, কেউ বলে কুসংস্কার, কিন্তু কিছু কিছু ঘটনা এমনও আছে যেগুলোকে ব্যাখ্যা করা যায় না, যেখানে বিজ্ঞান তার হাঁটু গেড়ে বসে যায়।
যেখানে না কোনো যুক্তি চলে, না কোনো তর্ক। আমরা এই অন্ধকার জগতে প্রবেশ করতে চলেছি। তোমরা প্রস্তুত তো? হালকা বাতাসে পাতার মর্মর শব্দ, যেন প্রাকৃতিক কিছু গোপন কথা বলছে। মশালের আলোটা কাঁপছে, তোমার মুখটা রহস্যময় ছায়ায় ঢাকা। তোমরা শুনতে পাচ্ছ এই নিস্তবতার মাঝেও যেন একটা শব্দ, একটা মন্ত্রের ফিসফিসানি ভেসে আসছে। পেছনে পুরনো একটা বড় মন্দির দেখা যায়, দেওয়ালে সব কেমন অজানা প্রতীক। হঠাৎ শোনা যায় একটা চাপা আওয়াজ, যেন কেউ মন্ত্রোচ্চারণ করছে। এই মন্ত্র এটা খুব পরিচিত, তান্ত্রিক গ্রন্থে লেখা ছিল। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বাতাসে গতি বেড়ে যায়। মশালটা হঠাৎ নিভে যেতে থাকে, চারপাশে ঘন কালো অন্ধকার নেমে আসে। হঠাৎ পেছন থেকে শীতল নিঃশ্বাসের অনুভূতি পাওয়া যাচ্ছে। কে ওখানে? ঝাপসা অন্ধকারের ভেতর একটা কালো অবয়ব ঠায় দাঁড়িয়ে আছে। তার ঠোঁট নাড়ছে, মন্ত্রের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছে, চারপাশে অদৃশ্য চক্রের মতন হাওয়া ঘুরছে। এখন কি করবে? পালাবে নাকি মন্ত্রের রহস্য ভেদ করতে এগিয়ে যাবে? তুমি হলে কি করতে? পালাতে? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হঠাৎই আলোটি নিভে যায়, শুধু ঘুটঘুটে অন্ধকার আর সেই মন্ত্রোচ্চারণের শীতল প্রতিধ্বনি। তুমি 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 নিঃশ্বাস নিতে পারছো না, গলার কাছে কি যেন চেপে বসেছে। আমাকে 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 ভয় পাওয়া চলবে না, সত্য জানতে হবে, সত্য জানতে হবে। তোমার হাতটা মশালের কাঠির দিকে বাড়াও। চুল্লির গন্ধ আর ধোঁয়াটে বাতাসে আঙ্গুল কেঁপে উঠছে। তবু তুমি ধীরে ধীরে এক এক পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছ। পেছন থেকে সেই অজানা কণ্ঠ, তুমি তো চলে যেতে চাইছিলে, কেন ফিরে এলে? তুমি চমকে উঠলে। শীতল বাতাস হঠাৎ করেই গাঢ় হয়ে আসছে। ধীরে ধীরে অবয়বটি স্পষ্ট হতে থাকে, কালো চাদরে ঢাকা, শুধু দুটি সাদা চোখ, এক অন্ধকার গ্রহর। তুমি কে? এবার অবয়বটি শ্বাস টেনে বলে, আমি সেই মন্ত্রের মধ্যে বন্দী। আমাকে যারা ডেকেছিল তারা ফিরে আসে, কিন্তু তুমি জানার চেষ্টা করছো এই মন্ত্রটা কিসের, তাই না? এ সত্যি কতটা ভয়ঙ্কর
অবয়বটি মৃদু হাসে, গলার আওয়াজ যেন সাপের হিসিসানির মতন। এই মন্ত্র শুধু ডাকতে জানে, মুক্তি দিতে নয়। যারা উচ্চারণ করে তাদের আত্মা চিরকাল বন্দী থাকে এই অন্ধকারে। আচমকা তুমি দেখো তোমার চারপাশে এক অদৃশ্য চক্রের চিহ্ন। তুমি ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে আছো। পায়ের নিচের মাটি যেন চেপে ধরেছে তোমাকে। মন্ত্রের প্রতিধ্বনি মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। এখন শুধু একটা উপায় আছে, আমার সঙ্গে মন্ত্রটা শেষ করো। তুমি কি মন্ত্রটা শেষ করবে নাকি নিজের শেষ শক্তি দিয়ে পালানোর চেষ্টা করবে? তোমার হৃৎপিণ্ড যেন কানে বাজছে। চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। সেই আলো অবয়বের দুটো চোখ হিমশীতল আগুনের মতন জ্বলছে। মন্ত্রটা শেষ করলেই কি মুক্তি পাবো? মুক্তি পাবে, কিন্তু কিসের থেকে তা তুমি জানো না। মাটির নিচ থেকে যেন হালকা কম্পন উঠে আসছে। চারপাশে বাতাস থেমে গেছে, শুধু সেই মন্ত্রের প্রতিধ্বনি। তুমি অবশেষে সিদ্ধান্ত নিলে, ঠিক আছে, আমি মন্ত্র শেষ করব। তুমি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলে। ঠোঁটের সেই অদ্ভুত শব্দগুলো ফুটে উঠছে তোমার। ওম ওম হিং হিং ক্রিং কালিকায় নামঃ। হঠাৎ চারপাশে এক বিস্ফোরকের মতন শব্দ হয়। বাতাসে যেন হাজারো কণ্ঠ একসঙ্গে আর্তনাদ করছে। মাটির নিচ থেকে কালো তোমার মতন কিছু বেরিয়ে আসছে, তোমাকে ঘিরে ফেলছে। অবয়বটি তোমার দিকে হাত বাড়াচ্ছে। এখন তুমি আমার জায়গায় এলে। তার হাতের স্পর্শে ঘাস শিউরে ওঠে। একটা তপতপে আলো তোমার দৃষ্টি ঝাপসা করে দেয়। চারপাশ ঘুরতে শুরু করে, আর তুমি তলিয়ে যেতে থাকো এক অন্ধকারের অন্তহীন তলায়। হঠাৎ সব শান্ত। চারপাশে কুয়াশা আর অজানা গন্ধ। নিজেকে খুঁজে পাওয়া এক নতুন জায়গায়, এক পুরো মন্দিরের ভাঙা চাতালে দাঁড়িয়ে আছো তুমি। কিন্তু কিছু যেন বদলে গেছে। কি বদলেছে? তুমি নিজের গলা শুনে চমকে ওঠো। আমি 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 বেঁচে আছি। আমি বেঁচে আছি। পাশের আয়নায় নিজেকে দেখতে গিয়ে আঁতকে ওঠো তুমি। তোমার চোখ দুটো এখন সেই একই অন্ধকারের ছায়ার মতো, এক অন্তহীন গর্ত। পেছনে দাঁড়িয়ে থাকা এক নতুন অবয়ব ফিসফিসিয়ে বলল, তোমার পালা শেষ। এখন থেকে তুমি নতুন রক্ষক এই মন্ত্রের। তুমি কি মুক্তি পাবে নাকি এই অভিশপ্ত মন্ত্রের পাহারাদার হয়ে থাকবে চিরকাল? কি হবে তোমার সিদ্ধান্ত? এখান থেকে বের হওয়ার উপায় খুঁজবে নাকি এই অভিশাপের নতুন অধ্যায় শুরু করবে? মন্দিরের মধ্যে নিস্তব্ধতা, শুধু বাতাসের হালকা শীতল হাওয়া ছড়িয়ে পড়ছে। এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব হচ্ছে তোমার। তুমি
তুমি একবার সামনে বাড়াও, কিন্তু যেন কিছু থামিয়ে দিচ্ছে তোমাকে। মাটির নিচে যেন কিছু সিঁধিয়ে আছে। এটা কি ছিল? কেন আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ পেছনে একটা শব্দ শুনতে পাও, আবার ফিরে তাকাও, কিন্তু কিচ্ছু নেই। সেই কালো অবয়ব এখন অদৃশ্য হয়ে গেছে, তবে তার শ্বাসের গন্ধ এখনো হালকা অনুভূত হচ্ছে তোমার। অদূরে একটা দরজা দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে অন্ধকার। কিছু একটা আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তুমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করছো, এটা ঠিক, এটা এটা কোনো স্বপ্ন হতে পারে না। আমি জানি, আমি জানি কিছু কিছু একটা হচ্ছে। তুমি দরজার দিকে এগিয়ে যেতে শুরু করো, কিন্তু হঠাৎ তোমার পিঠে কেউ যেন সজোরে আঁচড় দিল। ব্যথায় আঁতকে উঠলে তুমি। দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। শীতল বাতাস গায়ের ভিতর যেন গল গল করে ঢুকছে, যেন কিছু খুঁজছে। দরজার উপরে কিছু অদ্ভুত প্রতীক ফুটে উঠছে। সেই প্রতীকগুলোর মাঝে এক অদৃশ্য চোখের মতন কিছু ঝুলছে। আমি জানি না, কিন্তু কিছু একটা অপেক্ষা করছে আমার জন্য। সাথেই আলো ঝাপসা হয়ে ওঠে এবং শেষ দৃশ্যে সেই চোখের প্রতীক আবার ভেসে ওঠে। তারপর সবকিছু অন্ধকারে হারিয়ে যায়। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে নাইট FM বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই হাড় হিম করা গল্প আমরা নিয়ে আসবো, ব্যাক টু ব্যাক, সপ্তাহে 3 দিন। তবে সাবধান, গল্প শোনার পর যদি সাবস্ক্রাইব না হয়, শোনা যায় নাইট FM বাংলার গল্প নাকি সত্যি হয়ে যায়।